ওয়ার্ড অ্যান্ড স্পিরিট পডকাস্টে আপনাদের স্বাগতম, যেখানে আমরা মানুষকে ঈশ্বরের বাক্যে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে এবং পবিত্র আত্মার শক্তিতে বলীয়ান হয়ে জীবনযাপন করতে সাহায্য করি। আজ আমরা একটি আকর্ষণীয় পর্ব করছি, যার নাম যাজক হিসেবে আমার যাত্রা। আমাদের সাথে আছেন অল পিপলস চার্চের সহযোগী যাজকদের দল। আমি সংক্ষেপে তাদের প্রত্যেকের পরিচয় করিয়ে দিচ্ছি। যাজক পল ইমানুয়েল, যিনি এপিসি ইস্টের আমাদের সহযোগী যাজক এবং তিনি আমাদের পুরুষদের পরিচর্যা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে লাইফ গ্রুপ পরিচর্যারও তত্ত্বাবধান করেন। যাজক পল 2015 বা 2014 সাল থেকে আমাদের সাথে পূর্ণকালীনভাবে আছেন। আমার মনে হয় পল 2014 সাল থেকে। যাজক জ্যাকব আইজায়া, তিনি 2005 সাল থেকে আমাদের সাথে আছেন, অর্থাৎ 21 বছর। তিনি এপিসিতে বিভিন্ন পদে সেবা করেছেন। বর্তমানে তিনি এপিসি সাউথের সহযোগী যাজক এবং তিনি আমাদের সদস্য সেবা, লাইফ কোচিং, ক্রিস্টাল কাউন্সেলিং সহ বেশ কয়েকটি পরিচর্যারও তত্ত্বাবধান করেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমাদের সাথে আছেন পাস্টর ন্যান্সি রামো, যিনি 2015 সাল থেকে আমাদের সাথে পূর্ণকালীনভাবে আছেন। এর আগে তিনি একজন স্বেচ্ছাসেবী পাস্টর হিসেবে লাইফ গ্রুপ পরিচালনা এবং স্বেচ্ছাসেবী পাস্টরের দায়িত্ব পালন করতেন, কিন্তু 2015 সাল থেকে তিনি আমাদের সাথে পূর্ণকালীনভাবে যোগ দেন। নর্থের সহযোগী পাস্টর হওয়ার পাশাপাশি তিনি গুরুত্বপূর্ণভাবে আমাদের বাইবেল কলেজেরও তত্ত্বাবধান করেন এবং এর আগে তিনি পরিচর্যার আরও বিভিন্ন ক্ষেত্রে, যেমন আমাদের মিশন, আমাদের ক্যাম্পাস আউটরিচ ইত্যাদিতে জড়িত ছিলেন। সুতরাং এই পাস্টরদের এপিসির পরিচর্যার সাথে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তারা অনেক কিছু করেছেন এবং তাই তাদের কিছু প্রশ্ন করতে পেরে আমি আনন্দিত। প্রথমত, আমি চাই তারা প্রত্যেকে সংক্ষেপে আপনাদের যাত্রার কথা বলুন। আপনারা কিভাবে যাজকীয় পরিচর্যায় এলেন, আপনাদের পটভূমি সম্পর্কে কিছুটা বলুন, এবং কিভাবে আপনারা এলেন, ঈশ্বর কিভাবে আপনাদের পরিচালনা করলেন, কিভাবে ঈশ্বর আপনাদেরকে যাজকীয় পরিচর্যা শুরু করতে পরিচালিত করলেন, এবং যারা শুরু করতে চায় তাদের জন্য। পাস্টর, আপনি কি শুরু করবেন? তারপর পল এবং ন্যান্সি, আপনারা দয়া করে আমাদের সবার সাথে কিছুটা ভাগ করে নিন। হ্যাঁ, অবশ্যই। ধন্যবাদ পাস্টর। তো আমার জন্য এটা এমন কোনো ঘটনা বা মুহূর্ত ছিল না যা আমাকে যাজকীয় পরিচর্যায় আসতে সত্যিই অনুপ্রাণিত করেছিল। বরং আমি বলবো, এটা ছিল একটা ক্রমান্বয়িক প্রক্রিয়া। আমার মনে আছে, শুরুর দিনগুলোতে যাজকীয় পরিচর্যা সম্পর্কে আমার প্রথম ধারণা ছিল ঈশ্বরের বাণী প্রস্তুত করা এবং তা প্রচার করা, কারণ আমি রবিবারে যাজকদের এটাই করতে দেখেছি। তাই ঈশ্বরের বাণী প্রচার এবং তা ভাগ করে নেওয়ার এই দিকটা আমার সত্যিই খুব ভালো লাগত। কিন্তু তারপর ঈশ্বর কি চান এবং পরিচর্যা আসলে কি, সে সম্পর্কে আমি যত বেশি জানতে ও বুঝতে লাগলাম, ততই এটা একটা ক্রমান্বয়িক প্রক্রিয়া হয়ে উঠল। তাই এটা একটা ধীরগতির প্রক্রিয়া ছিল, কিন্তু আমি বলবো, কয়েকটি ঘটনা আমাকে এই পথে এগিয়ে যেতে সত্যিই সাহায্য করেছিল। প্রথমত, এটা ছিল খুবই অলৌকিক একটা ব্যাপার, যখন আমি প্রথমবার অল পিপলস চার্চ এ পা রাখি এবং সেখানে একটি ভবিষ্যদ্বাণীমূলক বাণী ছিল, যেখানে বাণীটি ছিল যে ঈশ্বর আমাকে একজন যাজক হওয়ার জন্য ডাকছেন, এবং এটা ছিল একেবারে বিনা মেঘে বজ্রপাতের মতো, এবং জানেন, এর আগে সত্যি বলতে এমন কিছু শুনিনি। কিন্তু তারপর আমি বলবো যে তখন থেকে এটা ছিল ধারাবাহিক প্রস্তুতির মতো, যা আমাকে মাঝে মাঝে সামনের দিকে ঠেলে দিচ্ছিল। অনেক ছাঁটাইয়ের ঘটনা ঘটেছিল, অনেক শক্ত ঘাঁটি ভেঙে ফেলার ঘটনা ঘটেছিল। এবং তারপর দেখুন কি হয়, আমি নিজেকে এখন যা করছি তাই করতে দেখলাম। এবং হ্যাঁ, এর জন্য ঈশ্বরের প্রশংসা করি। হ্যাঁ, বা চায়, তাই না? তাই আমি যাজক জেকের কথারই প্রতিধ্বনি করব। যাজক, এটা আমার জন্যও খুব প্রগতিশীল ছিল। তাই আমি শুধু জানতাম যে আমি ঈশ্বরের সেবা করতে চাই। তো আমি এখানে কর্পোরেট চাকরিতে ছিলাম এবং আমি বুঝতে পারছিলাম যে যদি আমি প্রচার করতে চাই, তাহলে আমাকে ঈশ্বরের বাণী জানতে হবে। তাই আমি কিছু বাইবেল কলেজ খুঁজছিলাম যেখানে আমি গিয়ে ঈশ্বরের বাণী শিখতে পারি। আর প্রথমে আমি ভেবেছিলাম, ঠিক আছে, 2 বছর পড়াশোনা করব এবং তারপর ফিরে গিয়ে সেখানে একটা প্রভাব ফেলব আর ওরা যা বলেছে তাই করব। আর তারপর আমি এপিসির দরজা খুলে দিলাম, এবং এই 2 বছর আমার জীবনের অন্যতম সেরা বছর ছিল। আমি অনেক কিছু শিখেছি, কিন্তু তারপর যখন আমি কর্মী হিসেবে যোগ দিলাম, আমি ছোট ছোট দল দিয়ে শুরু করেছিলাম, যেমন লাইট গ্রুপগুলোর দেখাশোনা করা, সদস্যদের যত্ন নেওয়া, যা আমি পুরোপুরি উপভোগ করেছি। আর জানেন, ধীরে ধীরে যে সুযোগগুলো আসতে শুরু করল এবং আমি সবার সাথে মিশনে ভ্রমণ করতে লাগলাম, তা আমাকে বুঝতে সাহায্য করেছিল যে আচ্ছা, মিনিস্ট্রি বা ধর্মসেবা আসলে কি,
যেখানে আপনি মানুষের সেবা করেন এবং নিজেকে প্রস্তুত করার গুরুত্ব, আর এটা এমন একটা জিনিস যা আমি এখানে শিখেছি। এটা শুধু হুট করে গিয়ে ধর্মোপদেশ দেওয়া নয়, বরং প্রস্তুত থাকা। আর তাই আমাকে যে ছোট ছোট সুযোগগুলো দেওয়া হয়েছিল, আমি সেগুলো সত্যিই উপভোগ করেছি। আর তারপর আমার মনে হয়, ধীরে ধীরে যখন সুযোগটা এলো এবং আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আমি এই যাজকীয় ভূমিকা নিতে চাই কিনা, এবং আমাদের অন্য শহরে চলে যেতে হয়েছিল, সেটা ছিল ম্যাঙ্গালোর। কিন্তু আমি আমার হৃদয়ে জানতাম যে ঈশ্বর আমাকে এটাই করতে চেয়েছেন। তাই সেই 4 বছর ছিল এক বিশাল শিক্ষার সময়। তাই আমার মনে হয়, যাজক যে কুমারের মতোই, আমি কেবল সেই ভূমিকায় প্রবেশ করেছি এবং আমি যা করছি তা সত্যিই উপভোগ করছি। ঈশ্বরের প্রশংসা হোক, ঈশ্বরের প্রশংসা হোক, আর দেখা হবে। হ্যাঁ, তো আমার মনে হয় এটা পাস্টর জাকুমার এবং পাস্টর পলের মতোই। আমি বলবো যে, আমার মনে শুধু একটাই উদ্দেশ্য ছিল, যা কিছু দেওয়া হয় তা দিয়ে ভালোভাবে সেবা করা। তো, ছোটবেলা থেকেই আমার কাছে বিভিন্ন সুযোগ আসতে থাকে। আমার মনে হয়, এখানে এপিসি-তেও লাইফ গ্রুপ লিডার হওয়াটাই ছিল আমার পাওয়া প্রথম সুযোগ। তো, ব্যাপারটা ছিল যেখানেই প্রয়োজন সেখানেই সেবা করা। আর সময় গড়ানোর সাথে সাথে, আমার মনে আছে, পাস্টর, আপনি যখন প্রথমবার আমাকে এপিসি নর্থে প্রচার করতে বলেছিলেন, তখন বেশ ভয় লেগেছিল। আমি ভাবছিলাম, ঈশ্বর কি চান আমি এটা করি, নাকি এটা এমন কিছু যা আমাকে প্রত্যাখ্যান করতে হবে। কিন্তু একটা ব্যাপার ঘটেছিল, বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে ঈশ্বর আমাকে উৎসাহিত করছিলেন। জির্মীয়কে যা বলা হয়েছিল তা হল, নিজেকে যুবক ভেবো না, তাদের মুখের দিকে তাকিও না, অথবা যিশুর কিছু কথার মতো, আমি তোমাকে সেই কথাগুলো দেব। তাই যখন আমি এই শাস্ত্রপদগুলো দেখলাম, আমি সামনে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত বোধ করলাম এবং অবশেষে আমার মনে হয়, ঈশ্বর আমাকে আমার আহ্বানের বিষয়ে সেই নিশ্চয়তা দিয়েছেন। আর হ্যাঁ, আমার মনে হয় এটাই আমার পথ চলা। আচ্ছা, ঠিক আছে। তো পাস্টর জুমার, আপনি এখন 20 বছরেরও বেশি সময় ধরে আছেন। আপনার কাছে আমার প্রশ্ন হল, আপনি পরিচর্যার ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন দেখেছেন? অথবা আপনি যদি আরও নির্দিষ্ট করে বলতে চান, তাহলে আপনার পর্যবেক্ষণে, অর্থাৎ আপনার শুরু করার 20 বছর আগে এবং এখন যেভাবে পরিচর্যা করা হচ্ছে, সে সম্পর্কে বলতে পারেন। আপনি যদি এর মধ্যে তুলনা করেন, তাহলে আপনার মনে কী ধরনের চিন্তা আসে? ব্যাপারটা অনেকটা এরকম যে, আগে পরিস্থিতি এমন ছিল, আর এখন পরিস্থিতি এই রকম। এই পরিবর্তনগুলো আসলেই ঘটেছে বা ঘটছে। হ্যাঁ, এ ব্যাপারে আপনার কি ভাবনা? হ্যাঁ, মানে, আমি অবশ্যই এখানে অল পিপলস চার্চ এ সেবা করার অভিজ্ঞতা থেকে বলছি। এটাই একমাত্র জায়গা যেখানে আমি একজন যাজক হিসেবে সেবা করেছি। কিন্তু আমি যা দেখেছি তা হল, মণ্ডলীর সদস্যরা যেমন অধিকাংশই কর্মজীবী পেশাজীবী এবং অবশ্যই তাদের পরিবারও আছে, আর মণ্ডলীর দেখাশোনা করা, যাজকত্ব করা বা তাদের মেষপালন করার দায়িত্ব তাদের ওপর। তাই আমি দেখি যে, জানেন, 20 বছর আগে, আমি বলবো, পরিস্থিতি অনেক বেশি সহজ ছিল। জানেন, যদি আমি শব্দটি ব্যবহার করতে পারি, তাহলে বলতে হয়, ব্যাপারটা আগে আরও সহজ ছিল, যেখানে, ঠিক আছে, পালকীয় কাজ মানে ছিল, আচ্ছা, হয়তো পালকীয় পরামর্শদান, ধরুন, আপনি রবিবার সকালে ঈশ্বরের বাণী প্রচার করছেন, এবং তারপর প্রার্থনার মাধ্যমে পরিচর্যা করছেন, এবং হয়তো কিছু সাক্ষাৎ ইত্যাদি। এবং আরও, আমরা দেখি যে বিষয়গুলো অনেক বেশি জটিল হয়ে গেছে। মানুষ হিসেবে তারা কেমন, সেখানে কী ধরনের প্রতিবন্ধকতা রয়েছে, এমনকি সময়ের প্রাপ্যতার দিক থেকেও। আমরা দেখি না যে মানুষের পক্ষে তাদের সময় দেওয়া খুব কঠিন, হয়তো কোনো কিছুর জন্য আধ বেলা বা পুরো একটা দিন। জানেন, তারা দুবার ভাবে, এবং এটা সঙ্গত কারণেই। তাই আমি বলবো যে এটি একটি দিক যা বছরের পর বছর ধরে সত্যিই বদলে গেছে, যে মানুষের সাথে সময় কাটানোর সেই বিশেষ সুযোগ বা সুবিধা আমাদের আর নেই। মানুষ ব্যস্ত, তাই এর সাথে মানিয়ে নিতে হয় এবং দেখতে হয় আমরা আসলে কিভাবে সবচেয়ে ভালোভাবে সেবা করতে পারি। তারপর অবশ্যই প্রযুক্তি, যা একদিকে যেমন ভালো, তেমনি আমরা এর খারাপ দিকগুলোও জানি। সোশ্যাল মিডিয়া, যা ভালো, কিন্তু আমরা এর খারাপ দিকগুলোও জানি। তাই আমি বলবো, এটাই হলো বড় পরিবর্তন। মানুষ এখনও জিজ্ঞাসা করে, এমনকি সম্প্রতিও কেউ কেউ জিজ্ঞাসা করছে যে,
আপনারা যা করতে চান, আপনারা যেভাবে শিক্ষা দিচ্ছেন, বিশেষ করে বাইবেল কলেজ ইত্যাদিতে আপনারা তা করছেন, তাই আমরাও সেখানে যেতে চাই। তাই আমি মনে করি প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়া এবং পরিচর্যা করা, আর এটাকে খুব একটা আধ্যাত্মিকতাহীন কিছু হিসেবে না ভাবা, জানেন তো, এটা একটা পথ, একটা মাধ্যম, এবং যার নাগাল অনেক বেশি বিস্তৃত, আর তাতে বিশ্বস্ত থাকা। হ্যাঁ, তাই আমি বলবো এটা একটা পরিবর্তন এনেছে, প্রযুক্তি আর সময়। আমি হয়তো দুটো জিনিস দেখেছি। হ্যাঁ, মানুষের সমস্যাগুলোর জটিলতা, এই সবকিছুর কারণে মানুষের সমস্যাগুলোও বেড়েছে। তাই হ্যাঁ, এটা ভালো। হ্যাঁ। তো পাসি, পরিচর্যার যাজক হিসেবে আপনার সবচেয়ে আশ্চর্যজনক অভিজ্ঞতা কোনটি? যেমন, আমি এটা আশা করিনি। আপনার এখন পর্যন্ত পরিচর্যার বা যাজকীয় পরিচর্যার যাত্রাপথে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কোনটি? সবকিছুই আশ্চর্যজনক ছিল, কিন্তু আমি বলবো সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল BU কলেজে আমার ভূমিকা এবং আমি এখন যা করি। আমি কখনো আশা করিনি যে ছাত্রছাত্রীদের সাথে কাজ করার এই দায়িত্ব আমার উপর আসবে। আর জানেন তো, আমাদের বাইবেল কলেজের দরজা দিয়ে অনেক ছাত্রছাত্রী আসে এবং এটা সত্যিই এক বিরাট সৌভাগ্য। প্রতিদিন আমি এটা নিয়ে ভাবি, প্রতিদিন যখন আমাদের বাইবেল কলেজের প্রাঙ্গণে পা রাখি, আমি খুবই কৃতজ্ঞ কারণ আমি কখনো কল্পনাও করিনি যে ক্যাম্পাসে তরুণ তরুণীদের সাথে দেখা করতে পারব, যাদের অনেকেই অনলাইনে যুক্ত, এবং যখন আমরা শুনি ঈশ্বর তাদের জীবনে কি করছেন, তাদের উৎসাহব্যঞ্জক খবর, যাদের মধ্যে কেউ কেউ অন্য দেশের। এটা সত্যিই খুব অনুপ্রেরণাদায়ক এবং আশীর্বাদের মতো, যাজক। তাই আমার মনে হয় এটা এমন কিছু যা আমি কখনো আশা করিনি। কিন্তু ঈশ্বর সেই দরজা খুলে দিয়েছেন। হ্যাঁ, এটা একটা বড় বিস্ময়, কিন্তু আনন্দের বিস্ময়। ভালো। তো প্রথমত, ধরুন অন্তত আপনার নিজের অভিজ্ঞতা থেকে এমন কিছু তরুণ তরুণী আছে যারা বলছে, যাজকীয় পরিচর্যায় প্রবেশের জন্য আমি নিজেকে কিভাবে প্রস্তুত করব? আপনি তাদের সাথে এমন কি বিষয় শেয়ার করবেন যা দিয়ে আপনি বলতে পারেন যে একদিন যাজকীয় পরিচর্যায় আসার জন্য তোমরা নিজেদেরকে এইভাবে প্রস্তুত করতে পারো? আপনার অভিজ্ঞতা থেকে এই বিষয়ে চিন্তাভাবনা করা কিছু তরুণদের সাথে আপনি কি বিষয় শেয়ার করবেন? তো আমি মনে করি আমি এখানে যা শিখেছি তার মধ্যে দুটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল এবং যা আমাকে সাহায্য করেছে। প্রথমত, সর্বদা ঈশ্বরকে প্রথমে রাখা। তাই আমরা গির্জায় সেবা করছি বলেই যে এর জন্য সময় দিতে হবে তা নয়, ঠিক আছে? মানে এমন নয় যে আপনি ঈশ্বরের সাথে সময় কাটাচ্ছেন, বরং ঈশ্বরের সাথে সেই অন্তরঙ্গতা, প্রার্থনা, ঈশ্বরের বাক্য পাঠ এবং উপাসনার মাধ্যমে একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করা। এটাই হলো মজবুত ভিত্তি। এবং দ্বিতীয়ত, চরিত্র, কারণ বিভিন্ন গুণ আমাদের পরিচিতি এনে দিতে পারে। এবং আমি মনে করি যাজকীয় পরিচর্যায় আসার আগেও আমি সেই উপাসনা দলে ছিলাম। তাই লোকেরা চিনত যে মঞ্চে এই পুরো ব্যাপারটি ছিল। লোকেরা চিনতে পারত, এবং আমি এখানে যা শিখেছি তা হল প্রথমে চরিত্র গঠন করা, নম্রভাবে জীবনযাপন করা। ঈশ্বর সেই নম্রতা দেখেন, ছোট ছোট বিষয়ে বিশ্বস্ত থাকা, ছোট শুরুর দিনটিকে কখনো তুচ্ছ করো না। আর আমি মনে করি যখন আমরা ছোট থেকে শুরু করি, আমরা গতকাল রবিবারে সেই দৃষ্টান্তমূলক গল্পটি নিয়ে কথা বলছিলাম, জানেন, এই যে জ্ঞানী হওয়া, ঈশ্বর আমাদের যা দিয়েছেন তার উত্তম তত্ত্বাবধায়ক হওয়া, এবং আমরা যত ভালোভাবে এটা করব, আমি বিশ্বাস করি ঈশ্বর আমাদের তত বেশি সুযোগ দেবেন। একটা কথা আমি বলতে চাই, 2012 সালে হ্যাঁ, আমরা দিল্লিতে গিয়েছিলাম এবং আমার মনে আছে আপনি সেই স্টেডিয়ামে আমার মনে হয় 15-16 হাজার লোকের সামনে ধর্মোপদেশ দিয়েছিলেন, এবং তারপর আপনি মঞ্চের পেছনে এসেছিলেন আর আমরা সবাই মাটিতে বসে খাবার খেয়েছিলাম। আর সেটা আমাকে সত্যিই বুঝতে সাহায্য করেছিল, আরে এটাই তো আসল ব্যাপার। তুমি বড় মঞ্চের সামনে পৌঁছাতে পারো, কিন্তু এই নম্রভাবে চলাটা অনেক বেশি শক্তিশালী। উদ্ধৃতি চিহ্ন। তাই আমি বলবো, তরুণ তরুণীরা, নম্রভাবে চলো, ঈশ্বর যা দিয়েছেন তাতে বিশ্বস্ত থাকো। ঠিক আছে, খুব ভালো, ধন্যবাদ। তো এখানে একটা প্রশ্ন আছে, আমি প্রশ্নটা আপনাদের করছি, কিন্তু আপনারা এর উত্তর শেষে দেবেন। আপনাদের সবার জন্য প্রশ্নটা হলো, যদি আপনাদেরকে প্রচার করার জন্য একটিমাত্র বার্তা দেওয়া হয়, তাহলে সেই বার্তাটি কি হবে? ঠিক আছে? ধরুন আপনি এলেন
আপনি আশা করছেন না যে আপনাকে মূল মঞ্চে উঠতে হবে, কিন্তু কেউ একজন বলল, দয়া করে এসে প্রচার করুন। আচ্ছা, তাহলে এটা নিয়ে ভাবার জন্য আপনাদের হাতে এখন কয়েক মিনিট সময় আছে। আপনি কোন বার্তাটি প্রচার করবেন? ঠিক আছে, তো আমরা সেই প্রশ্নে আসব। এখানকার আরেকটি প্রশ্ন হল, এবং আমি শুধু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এবিসি-তে আমরা একটি আকর্ষণীয় পদ্ধতি অনুসরণ করে আসছি, যা হল আমরা অনেকগুলো শাখা নিয়ে একটি গির্জা হিসেবে কাজ করি। অর্থাৎ ব্যাঙ্গালোরে আমাদের অনেকগুলো শাখা আছে, কিন্তু আমরা একটি গির্জা হিসেবেই কাজ করি। আর আমরা যে পদ্ধতিটা নিয়েছি তা হল, আমি আপনাকে ধর্মোপদেশের নোটগুলো পাঠিয়ে দিই। মানে, আমরা মাসের জন্য পরিকল্পনা করি, যাতে আপনি জানেন যে এই মাসে কি কি শিরোনাম আসছে। আপনি ধর্মোপদেশের নোটগুলো পান সাধারণত শুক্রবার সকালে, কখনো কখনো শনিবারেও হয়। তো আপনি বড়জোর ২৪ ঘন্টা সময় পান। কখনো কখনো ৪৮ ঘন্টা। প্রস্তুতির জন্য আপনি ঠিক ততটুকুই সময় পান। যাই হোক, আমরা এখন বহু বছর ধরে এটাই করে আসছি। যতদূর আমার মনে পড়ে, এটাই আমাদের মডেল। তো আমার প্রশ্ন, এবং এর একটা খুব খোলামেলা উত্তর দেওয়া যায়, এই বিষয়ে আপনার ভাবনা কি? মানে, আপনার দৃষ্টিকোণ থেকে এর সুবিধা অসুবিধাগুলো কি কি? আমি জানি আপনি এর অন্যদিকে আছেন। আমি এর একদিকে আছি যেখানে আমি আপনাকে নোটগুলো পাঠাই, বা আমি আপনাকে শিরোনাম এবং নোট দুটোই পাঠাই। আর আপনি অন্যদিকে আছেন যেখানে আমাদের নোটগুলো পড়তে হয় বা ধর্মোপদেশ দিতে হয়। এটা আপনি যা লিখেছেন তা নয়, অন্য কেউ লিখেছে, কিন্তু আমরা এটা করছি কারণ আমরা আমাদের সমস্ত শাখাগুলোকে এক সূত্রে বাঁধতে চাই, এটাই আমাদের প্রেরণা। কিন্তু আপনার অভিজ্ঞতা কেমন? আমরা যে ধরনের মডেল অনুসরণ করছি তার সুবিধা ও অসুবিধাগুলো কি কি, এবং আমি আপনাদের সবার কাছ থেকে শুনতে চাই, যে প্রথমে বলতে চান। ঠিক আছে, হ্যাঁ। আমি বলবো এর একটা সুবিধা অবশ্যই আছে, কারণ বার্তাটি আপনার নিজের। কারণ এটি আপনার কাছে খুব বাস্তব। এবং এর সাথে অনেক বেশি সত্যতা আসে এবং আমার মনে হয় একটি নির্দিষ্ট স্তরের কর্তৃত্বও আসে। অবশ্যই, সুতরাং এটা সাহায্য করে। তাই এখানকার চ্যালেঞ্জ হল, কিন্তু আমি যা করছি তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ, কারণ একটি গির্জা এবং অনেকগুলো শাখা নিয়ে আমরা একসাথে বেড়ে উঠছি, একই গতিতে, একই স্তরে, একই বিষয়ে। তো এর একটা সুবিধা তো অবশ্যই আছে, কিন্তু একজন যাজক বা যিনি ঈশ্বরের বাণী প্রচার করছেন, তার দৃষ্টিকোণ থেকে দেখলে বিষয়টিকে সত্যিই নিজের করে নিতে হয়। অর্থাৎ ঈশ্বরের বাণীর সাথে বোঝাপড়া করার একটা দিক আছে, একে আত্মস্থ করার একটা দিক আছে, এবং ২৪ ঘন্টার মধ্যে তা প্রয়োগ করার একটা দিকও আছে। ওহ, তো এটাই আপনার কাজ, এবং সেই সাথে আপনার জীবনের বর্তমান পর্যায় ও বাস্তব অভিজ্ঞতাও এর সাথে জড়িত। আর সেই সবকিছু থেকে কিছু বের করে আনা। আমি বলবো, এতে আরও বেশি পরিশ্রম করতে হয়, কিন্তু এটা অবশ্যই একটা আনন্দদায়ক প্রচেষ্টা। সুতরাং এতে অবশ্যই আরও বেশি পরিশ্রম করতে হয়, এবং এটি দারুণ শেখার একটি সুযোগ। তাই একদিকে যেমন এটি পরিশ্রমের কাজ, তেমনি ব্যক্তিগতভাবে আপনার জন্য, যিনি ঈশ্বরের বাণী প্রচার করছেন, তার জন্য এটি একটি দারুণ শেখার সুযোগ। হ্যাঁ, তাই বিষয়টিকে সত্যিই নিজের করে নেওয়াই হলো আসল চ্যালেঞ্জ, বিশেষ করে যখন বিষয়টি বিশ্বাস, বিজ্ঞান এবং অন্যান্য বিষয় যা আমরা আগেও সামলেছি সেগুলোর মতো হয়। সুতরাং সেগুলো সহজ নয়। হ্যাঁ, হয়তো ওটা আপনার পছন্দের ক্ষেত্র নয়, বা আপনি যেটাতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, কিন্তু তারপরেও এটা শেখার জন্য নতুন সুযোগ তৈরি করে দেয়। আর হ্যাঁ, এটাই আমার এবং আপনার অভিজ্ঞতা। তাই আমার মনে হয়, শুরুর দিনগুলোতে এটা মোটেও সহজ ছিল না। ঘণ্টার পর ঘণ্টা প্রস্তুতি, অতীতের ধর্মোপদেশগুলো আবার দেখা, এবং আমি যা বলছি তা সঠিক কিনা তা যাচাই করা। তাই সেই ভিত্তিগুলোর ওপর গড়ে তুলতে এবং তারপর মণ্ডলীর কাছে তা পৌঁছে দিতে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে। কিন্তু সময়ের সাথে সাথে এটা এক ধরনের পথপ্রদর্শকের মতোও হয়ে উঠেছে, কারণ আমরা, মানে আমি নিজের কথা বলছি, কিন্তু আমি নিশ্চিত যে এটা আমাদের সবার ক্ষেত্রেই সত্যি। আমরা ঈশ্বরের বাক্য মতবাদ শিখেছি এবং নিজেদের প্রতিষ্ঠিত করেছি। তাই আমি বলবো, এখন এটা কিছুটা সহজ, কারণ আমরা ঈশ্বরের বাক্য বুঝতে শিখেছি এবং আমাদের মধ্যে বিকাশ ঘটেছে পদ্ধতিগতভাবে এবং তাই যখন আমরা একটি ধর্মোপদেশ দেখি, অন্তত আমি যখন দেখি, তখন ব্যাপারটা একটু সহজ হয়ে যায়, আমি দ্রুত বুঝতে পারি। কিন্তু হ্যাঁ,
আত্মস্থ করার জন্য এখনও সময় দিতে হয়। হ্যাঁ, আমি মনে করি এই বিষয়টি আমার জন্য খুব সহায়ক হয়েছে, কারণ হয়তো ধর্মগ্রন্থের এমন কোনো অংশ আছে যা আমি আগে কখনো সেই দৃষ্টিকোণ থেকে দেখিনি, যেভাবে এটি প্রস্তুত করা হয়েছে। আমরা সম্ভবত একই জিনিস একইভাবে প্রচার করি, কিন্তু তারপর আমরা একটি ভিন্ন দৃষ্টিকোণ দেখতে পাই। আচ্ছা, এইভাবে ঈশ্বরের বাণীকেও ব্যাখ্যা করা যেতে পারে, আর তাই এটি ব্যক্তিগতভাবে আমার জন্য বোঝার অনেক সুযোগ খুলে দিয়েছে। আমি মনে করি বার্তাটি যদি 2 পৃষ্ঠার হয় বা 1 পৃষ্ঠার হয়, বেশিরভাগ ক্ষেত্রেই 8 পৃষ্ঠার হয়। তো হ্যাঁ, এটা এমন একটা বিষয় যা থেকে আমি অনেক কিছু শিখেছি এবং এটা খুব সহায়ক হয়েছে। হ্যাঁ, আর এটাকে নিজের মতো করে নেওয়া এমন একটা কাজ যা আমি ব্যক্তিগতভাবে করি। আমি চেষ্টা করি ঔষধ সেবনের আগে অন্তত 30-40 বার ধর্মোপদেশ দিতে, যাতে আমি বুঝতে পারি কোথায় উদাহরণগুলো ব্যবহার করতে হবে। আমি এটা করতে পছন্দ করি, এটা এমন একটা কাজ যা আমাকে খুব উৎসাহিত করে। হ্যাঁ, ঠিক আছে। তো এখন ধর্মোপদেশ দেওয়ার মঞ্চটা আপনার। যদি আপনাকে মাঝরাতে ঘুম থেকে জাগিয়ে বলা হতো ধর্মোপদেশ দিতে, তাহলে কোন বিষয়টা নিয়ে বলতেন? আপনার প্রিয় বিষয়, এমন কিছু যা আপনার ভেতর থেকে বেরিয়ে আসে? পুরো ধর্মোপদেশের অংশটা? না, শুধু রূপরেখাটা, শুধু শিরোনামটা বা শিরোনামটা কি হবে? আমার জন্য, আমি মনে করি সেটা হল মনের নবায়ন। এটাই আমাকে বাঁচিয়েছে। আমি যে দ্বিমুখী বা দ্বৈত জীবনযাপন করছিলাম তা থেকে, এবং এটাই আমার জীবনের শক্তিশালী বাঁধনগুলোকে ভেঙে দিয়েছে। সুতরাং অবশ্যই এটা হবে মনের নবায়ন। রোমিও 12:1 ও 2 মনকে নতুন করে এবং রূপান্তর দেখতে সাহায্য করে, এবং এটি একটি অত্যন্ত অনুপ্রেরণামূলক বার্তা, যা আমার জন্য এক ঝলক তাজা বাতাসের মতো। হ্যাঁ, তো এটাই হবে। আমার মনে হয় আমারটা হবে, আমরা এই মাত্র পুরুষদের সম্মেলন করলাম, উত্তম সংগ্রামে লড়াই করো। আমি এটা প্রচার করতে খুব আগ্রহী, কারণ আমার মনে হয় আমরা যে সময়ে বাস করছি, সেখানে মানুষ লড়াই করতে চায় না বা বিশ্বাস খুব দ্রুত দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে, এবং আমার মনে হয় আমাদের ঈশ্বরের উত্তম সংগ্রামে লড়াই করা উচিত। এটা একটা উত্তম সংগ্রাম, যেমনটা আপনিও উল্লেখ করেছেন। এটা একটা লড়াই নিয়ে কথা বলছিলাম, শব্দটা লড়াই, কিন্তু এমন কিছু যা আমার জন্য খুব ভালো শোনাবে, তা হল বিশ্বাসী হল নোমর। এবং আরও নির্দিষ্টভাবে বললে, রোমিও 4, বিশ্বাসের পদক্ষেপ এবং আব্রাহামের আলো। এর কারণ এটাও যে আমি অনুভব করি, বিশ্বাস একজন ব্যক্তি হিসেবে আমাকে বিভিন্ন সময়ের মধ্য দিয়ে যাত্রা করতে এবং ঈশ্বরের সাথে সেই সম্পর্ক বজায় রাখতে সাহায্য করেছে। প্রতিজ্ঞাগুলোর পূর্ণতা দেখতে পাওয়া এবং ঈশ্বরের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতিগুলো পূরণ হতে দেখার এটাই একমাত্র উপায়। হ্যাঁ, বেশ ভালো। তাহলে শেষ করার আগে শেষ একটি প্রশ্ন হল, আজ থেকে 10 বছর পর আপনারা নিজেদেরকে কোথায় দেখতে পাচ্ছেন? ওয়াও! বা হয়তো আজ থেকে 20 বছর পর, আপনি ভবিষ্যতে 10 বা 20 বছর পর্যন্ত আমাদের কোথায় দেখতে পাবেন বলে মনে করেন? ব্যক্তিগতভাবে বা একটি মণ্ডলী হিসেবে আপনি কি দেখেন? একজন উৎস হিসেবে যাজক। আমার মনে আছে, সম্ভবত 2012 সালে আপনি একটি ধর্মোপদেশ দিয়েছিলেন এবং বলেছিলেন, একদিন আমি বাইবেল কলেজকে জাতিসমূহের কাছে পৌঁছাতে দেখতে চাই। এবং আমি সেই বাইবেল কলেজেরই অংশ ছিলাম, আর ভাবছিলাম, এটা কিভাবে ঘটবে? কারণ আমাদের সেখানে একটি বাইবেল কলেজ ছিল, কিন্তু তা ঘটেছিল। আমাদের ছাত্রছাত্রীরা সারা বিশ্বে ছড়িয়ে আছে, আর আমি মনে করি একটি সংস্থা হিসেবে আমাদের আরও অনেক কিছু করার আছে। আমি মনে করি আমাদের দেওয়া বিবৃতি এবং আমরা যা করছি, আমরা তা অর্জন করতে পারব। কারণ আমি বিশ্বাস করি যে আমাদের ভিত্তি খুবই মজবুত। এবং আমি মনে করি কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও শ্রেষ্ঠত্বের মাধ্যমে আমরা অনেক কিছু অর্জন করতে পারব। আমার মনে হয় আমরা যে বাইবেল কলেজটি শুরু করতে যাচ্ছি, সেটিও আমাদের দেশ এবং অন্যান্য দেশের উপর একটি বড় প্রভাব ফেলবে। তাই আমি বিশ্বাস করি ঈশ্বর ধাপে ধাপে আমাদের সেখানে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমার জন্য আমি দেখি যে আমাদের মধ্যে আরও অনেকে বা হয়তো আমরা সবাই প্রভাবশালী ও প্রতিপত্তিশালী ব্যক্তি হয়ে উঠছি, তাই না? এই বিষয়টিকে সত্যিই আঁকড়ে ধরছি। কারণ এটাই ছিল সেই আহ্বানকে আবিষ্কার করা এবং তাতে পুরোপুরিভাবে প্রবেশ করা, আর এটা জানা যে আপনি যে পরিমণ্ডলে আছেন, সেখানে আপনাকে একজন প্রভাবশালী ও প্রতিপত্তিশালী ব্যক্তি হওয়ার জন্যই ডাকা হয়েছে। সুতরাং গির্জায় আসা প্রত্যেকে বা গির্জায় আসা সকল মানুষ এই বিষয়টিকে আঁকড়ে ধরছে এবং বলছে যে, আমি শুধু গির্জায় আসছি না,
বরং আমাকে একজন প্রভাবশালী ব্যক্তি হওয়ার জন্য আহ্বান করা হয়েছে। এবং তারা যেখানেই থাকুক না কেন, তারা যেন একজন প্রভাবশালী ও প্রতিপত্তিশালী ব্যক্তি হয় এবং আত্মিকভাবে সন্তুষ্টি ও বিশ্বাসের জীবন যাপন করে এবং আত্মার দানসমূহে খুব অতিপ্রাকৃত ও স্বাভাবিক উপায়ে বিচরণ করে। এটাই হলো জীবনযাপনের একটি পথ এবং হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে আরও বেশি সংখ্যক মানুষ এই পথে পা বাড়াচ্ছে। এটা শুধু কিছু নির্বাচিত ব্যক্তি বা শুধু নেতৃত্বের বিষয় নয়, বরং প্রত্যেকেই আন্তরিকভাবে এই পথে পা বাড়াচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। তাই আমার মনে হয় ঈশ্বরের কাজ জোরালোভাবে চলতে থাকবে। এবং যাজক সবসময় বলতেন যে এটি কোনো ব্যক্তি, সংস্থা বা একদল লোকের কাজ নয়, বরং এটি ঈশ্বরের কাজ, তার আত্মার মাধ্যমে এবং তার লোকদের দ্বারা। তাই আমি বিশ্বাস করি যে ঈশ্বরের কাজ জোরালোভাবে চলতে থাকবে, এবং আমরা জাতিসমূহের শিষ্যত্ব গঠন খুব শক্তিশালীভাবে দেখতে পাব, এখন যা কিছু ঘটছে তার মাধ্যমে, এবং এই কারণেও যে আমরা প্রাসঙ্গিক, আমরা এখানে প্রযুক্তি এবং অন্যান্য সমস্ত উপলব্ধ সম্পদ ব্যবহার করে একটি প্রভাব ফেলতে এসেছি। সুতরাং জাতিসমূহের শিষ্যত্ব গঠন বড় আকারে হওয়াটা খুব ভালো। হ্যাঁ, তাই ধন্যবাদ। আপনার এই কথাগুলো বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আপনার সাথে কথোপকথনের এই অনানুষ্ঠানিক সময়টুকু আমরা কাটাতে পেরেছি। আমি নিশ্চিত যে আমরা এখানে বসে আরও অনেকক্ষণ কথা বলতে পারতাম। আমরা বিশ্বাস করি আপনি আমাদের সাথে এই সময়টা উপভোগ করেছেন। অনুগ্রহ করে এটি শেয়ার করতে, লাইক করতে এবং ওয়ার্ড অ্যান্ড স্পিরিট পডকাস্টের আসন্ন পর্বগুলোর জন্য সাথে থাকতে ভুলবেন না। ঈশ্বর আপনার মঙ্গল করুন।